শোনে নাই, সেটাও রব জানে। وَيَعْلَمُ خَائِنَةَ الْأَعْيُنِ وَمَا تُخْفِي الصُّدُورُ। চোখে চোখে চোখ মিলায়া হাজার কথা এক সেকেন্ডেই বলা যায়। ঠিক বললাম? ছোটবেলার কথা বলবো, আপনাদের মনে নেই, ভুলে গেছেন। ছোটবেলায় পড়াপড়ি বাদ দিয়ে বন্ধুদের সাথে খেলতে কার ইচ্ছা না হয়েছে বলেন তো? সবাই তো আব্দুল কাদের জেলানি হয়ে জন্ম নিয়ে বাবা মা পাঠাইছে, রাস্তায় ফাঁকি দেওয়ার জন্য চেষ্টা করছে আজকে স্কুলে যাবো, আজকে মাদ্রাসায় যাবো। এই চেষ্টাটা আমরা করি নেই সবাই। খেলার সাথীর সাথে কথা হয়েছে স্কুলে, কি স্কুল থেকে 2টার সময় যাবো, বিকেল বেলায় কিন্তু অমুক জায়গায় যাবো, ওখানে যা কি করবো, 1.5 ঘন্টা ব্যাপী 2 বন্ধুর ডিসকাস হয়েছে। এখন ওই বন্ধু সেই কথা স্মরণ করায় দিয়ে আমি বন্ধুর কাছে আসছি, কিন্তু তখন আব্বা আমার কাছে, পড়ার সুযোগ আছে কি, বললে তোরে মারবে, আমার ধাওয়া করবে, এই জন্য তখন বলে না, দূরের থেকে খালি চোখে চোখে চোখ মিলে এরকম কথা বলে বললাম। কি বলছে, বাস শুধু খাপটা একটু কাজ করছে, চোখটা একটু টিপ মারছে। এই এতটুকুনের ভিতরে ওই যে স্কুলের বারান্দায় বসে 1.5 ঘন্টায় যে চুক্তি করছিল সেটা কিন্তু সরল হয়। বাবাও বুঝলেন, মন কান্না কিরো বুঝলেন। রব বলেন, আমি টোটালি বুঝে ফেলেছি, তুমি চোখে চোখে চোখ মিলায় কিরূপ চুরি করলা। তোমার অন্তরের ভিতরে কি তুমি লুকায় রাখছো, শুধুমাত্র কেবলমাত্র তুমি তোমার অন্তরের ভিতরে প্ল্যানিং তৈরি করেছো। এখন পর্যন্ত তোমার অন্তরের কথা তোমার মুখ দিয়ে উচ্চারণ করো নাই। তুমি যদি মুখ দিয়ে উচ্চারণ করতে, তাহলে সেই কথা তোমার কান প্রথম শুনতো, এরপরে কথার সাউন্ড অনুযায়ী কথা আরো দূর পর্যন্ত চলে যেত। কিন্তু তুমি শুধু অন্তরের প্ল্যানিং করেছো, এখন পর্যন্ত মুখ দিয়ে উচ্চারণ করো নাই। তোমার অন্তরের প্ল্যান আমি আল্লাহ জানতে কোনো অসুবিধা হয় নাই, সব আমি জানি। এ ব্যাপারে লম্বা হাদিস আছে, বলতে গেলে সময় পাস হয়ে যাবে। তো যে কথা বলতেছিলাম, রব আমার এত কাছে। রব কি বলেন, ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। হাবিব আমার বান্দা যদি আমার সম্পর্কে আপনারে জিজ্ঞায়, আপনি বলবেন আমি বান্দার অতি নিকটে থাকি, ডাক দিলে আমি বান্দার ডাকের সাড়া দেই। সঙ্গত কারণে অনেক অপরাধ আমার, আমি রাত্রের অন্ধকারে উঠে উঠে মালিককে ডাকা শুরু করলাম, যা করেছি ভুল করেছি, জীবনে আর কোনোদিন করবো না। এ কথা বলে চোখের কর্নার দিয়ে 1 ফোঁটা পানি মাত্র গান বেয়ে বেয়ে নিচে পড়তে যাচ্ছে। বলে আমার চোখের পানির ফোঁটা জমিনে পড়ার আগে আমার আবেদন আল্লাহর আরশে কবুল। সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের বানানো পানির সমুদ্রের এক তরঙ্গে যেমন লক্ষ মানুষের মাসব্যাপী পায়খানা পরিষ্কার হয়, বান্দার চোখের পানি আর আবেগের কান্নার কারণে আল্লাহর আরশে যখন ধাক্কা লাগে, তখন আল্লাহর মাগফিরাতে সমুদ্রের ভিতরে এমন এক তরঙ্গ তৈরি করেন, এক তরঙ্গে বান্দার 1000 বছরের গুনাহ পবিত্র করে দিয়েছে, মাফ করে দিয়েছে। এই জন্য কবি বলেন, অপরাধ তোমার যতই হোক খবরদার কখনো নিরাশ হয়ে না। তবে সাথে সাথে আর একটা কথা কবি বলে দিয়েছে, কি ওয়ালা তারহালান্না বিলা উদ্দাতিন ফাইন্নাত তারিকা মাতুফুন মাতুফ। রব অনেক বড় দয়াবান, তাই বলে কবরের পথে পুঁজি ছাড়া যাত্রা করো না। রব অনেক বড় দয়াবান, তাই বলে পুঁজি ছাড়া কবরের পথে যাত্রা করো না। কেন? এই পথ বড় ভয়ঙ্কর। কবরের পথ বড় ভয়ঙ্কর। সহিহ হাদিসের বর্ণনা করে দেখেন না, একজন মানুষের মৃত্যুর সময় যখন আসে, এই লোকটি যদি অপরাধী হয়, বেঈমান কাফের হয়, তাহলে তার অবস্থা সবচেয়ে বড় ভয়ঙ্কর। আর একজন বেঈমান কাফের না, মুমিন কিন্তু অপরাধী মুমিন, উসাতুল মুমিনিন আরবিতে বলা হয়।
মুমিন কিন্তু অপরাধী। আল্লাহর প্রতি বিশ্বাস আছে কিন্তু ঘুষ খেয়েছে সারা জীবন। আল্লাহর প্রতি বিশ্বাস আছে, ঈমান আছে কিন্তু সুদ খেয়েছে সারা জীবন। আল্লাহর প্রতি বিশ্বাস আছে, বেগানা নারী নিয়ে আড্ডা দিয়েছে সারা জীবন। আল্লাহর প্রতি বিশ্বাস আছে কিন্তু চাস্তো ভাইয়ের জমি জোর দখল করে খেয়েছে সারা জীবন। আল্লাহর প্রতি বিশ্বাস আছে, নামাজ পড়েছে মাগার মানুষকে খুন করেছে, জুলুম করেছে, গোপ করেছে। এ জাতীয় তো খারাপ মানুষ আমাদের দেশে নাই, আছে আরো জোরে বলেন। আছে। আমরাই তো, কথা বলেন না কেন? আমরাই। কেউ সুদের সাথে, কেউ ঘুষের সাথে, কেউ মিথ্যা কথার সাথে, কেউ জিনার সাথে, কেউ হাতের জিনা, কেউ চোখের জিনা, কেউ নাকের জিনা, কেউ কানের জিনা, কেউ স্কিনের জিনা, কেউ লজ্জাস্থানের জিনা। কোন জিনা আমার হয় না এরকম একজন এখানে দাঁড়ায় কথা বলার সাহস নাই। বেগানা নারীকে দেখলে কিছুক্ষণ তাকায় তাকায় মজা নেই না, এরকম একেবারে পুরা চোখের পাওয়া ছাড়া খুঁজে পাওয়া কঠিন আছে। কথা বলেন না কেন? বেগানা সুন্দরী নারী কাজ দিয়ে যাচ্ছে, তাকায় মজা নেই না, এরকম মানুষ খুঁজে পাওয়া কঠিন আছে। হাদিসের মধ্যে আসছে জিনাল আইন আন নাজার। হাদিসে রাসূলুল্লাহ বলেছেন, আমি কি বলবো, নবীজি বলেছেন জিনাল আইন আন নাজার। দুই চোখের জেনা হলো বেগানা নারীর প্রতি কাম ভাব নিয়ে তাকানো, এটা চোখের জিনা। হাতের জিনা হলো স্পর্শ করা, পায়ের জিনা হলো আলমাসি। বেগানা নারীর সাথে দেখেন না যুগল চলে একসঙ্গে, হাতে হাত রেখে চলতেছে, গল্প করতেছে। মুহতারাম হাজিরিন, নানা রঙের অপরাধের সাথে আমরা জড়িত। এই অপরাধী মানুষের মৃত্যুর সময় একরকম। আর একজন মুমিন আছে, যে লোকের জীবনে অপরাধ হয়েছে কিন্তু মালিকের সাথে ডিসকাস করে সে সবগুলা ক্ষমা নিয়েছে। সুবহানাল্লাহ বললেন। এই জন্য একটু আল্লাহ পাক রাসূল বলেন, আলা কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। নবীজি বলেন, আমাদের নবীজি আমাদের ব্যাপারে বলেছেন তোমরা প্রত্যেকই অনেক অপরাধী। নবীজি আমাদের ব্যাপারে বলেছেন, আব্দুল বাসাত খানকে বলেছেন, খায়রুল ভাইকেও বলেছেন, বুড়া হুজুরকেও বলেছেন, আপনাদেরকেও বলেছেন, পীর সাহেবকেও বলেছেন, তোমাদের অনেক গুনাহ আছে, তবে শ্রেষ্ঠ গুনাহগারকে তা কি জানো? গুনাহগার আবার শ্রেষ্ঠ হয় কেমনে? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। খায়রুল খাত্তাইন, শ্রেষ্ঠ গুনাহগার সে কে? আত-তাওয়াবুন, গুনাহ হওয়ার সাথে সাথে যে ক্ষমা চেয়ে নেয় মালিকের কাছে, সে হলো শ্রেষ্ঠ গুনাহগার। কেন? আত-তাইবু মিনাত তামবি কামান লা তামবা লা। আমার গায়ে কিছুক্ষণ আগে আমি ওই দিক দিয়ে কথা আসতে আমি পড়ে গেলাম কাদার ভিতরে, ওইখানে ময়লাও ছিল, পাশে পেশাবখানা ছিল, অপবিত্র কিছু আমার শরীরে লেগে গেছে, কিন্তু আসার পরেই ডাব সাবান দিয়ে, উন্নত সাবান দিয়ে গোসল করলাম, এখনো কি ময়লা আছে? না। কথা বলেন না কেন? না। কিছুক্ষণ আগে গন্ধ ছিল, এখনো কি গন্ধ আছে? না। না ডাব সাবানের ঘ্রাণ ঘরের থেকে বেরোবে, এত সুন্দর বাসনা। অথচ কিছুক্ষণ আগে যখন আমি ছিলাম, আমি যেখান দিয়ে আসছি, লোক এত গন্ধ, এই তুই এই আমি লোকটাই 5 মিনিট আগে পেশাবখানার ভিতরে পড়ে যাওয়ার কারণে আমার শরীরে পেশাবের ছিটা লেগেছিল, কাদা লেগেছিল, আসতে গন্ধ ছড়াইছে। কিছুক্ষণ পরে মাত্র 5 মিনিটের গোসল করেছি ডাব সাবান দিয়ে সুন্দর করে, এখন আমার শরীর থেকে ঘ্রাণ ছড়ায়। যার আল্লাহর প্রতি বিশ্বাস আছে, অপরাধের কারণে তার শরীর থেকে গন্ধ ছড়ায়, কিন্তু সে যখন প্রকৃতই আল্লাহর কাছে ক্ষমা চায়, তখন ওই লোকের শরীর থেকে তখন ঘ্রাণ ছড়াইতে থাকে, ঘ্রাণ ছড়াইতে থাকে। যেই মুমিন ঈমান আছে, অপরাধ হয় সাথে সাথে তওবা করে, আর ঈমান কোনোভাবেই নড়চড় হতে দেয় না, ঈমান স্থির থাকে, এই ব্যক্তির মৃত্যুর সময় ভিন্ন রকমের। কোরআনে হাকিম আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কোরআনে হাকিম থেকে বলতেছি, হাদিস না, কোরআন শরীফ থেকে বলি। যে মানুষটা আল্লাহর প্রতি ঈমান আনলো, আর সেই ঈমানের উপরে অটল থাকলো, কোনো ধাক্কা, কোনো দুঃখ, কোনো সাইক্লোন, কোনো ঘূর্ণি ঝড়, কোনো তুফান, কারো চক্রাঙ্গারি, কোনো নাস্তিক মুরতাদদের আঘাত, জেল, জুলুম, অবিচার, অত্যাচার
কোনো কিছুর কারণেই লা ইলাহা ইল্লাল্লাহ থেকে যে সরল না, রব্বি আল্লাহ স্লোগান যে ছাড়লো না, কষ্ট করে চলতে চলতে হাত্তা ইয়াতিয়াহুল ইয়াকিন, মৃত্যুর সময় এসে গেছে। বলে তুমি কষ্ট করে যে ঈমান ভিতরে লালন করে আজরাইলের মোলাকাত যখন হবে তখন থেকেই তোমার মজা। কি মজা? যে আজরাইল আমার জান কবজ করতে আসছে, সেই আজরাইল এসে আমার সাথে বন্ধুত্ব করতে চায়। সুবহানাল্লাহ বলবেন। সে এসে আমার সাথে বন্ধুত্ব করবে, আমার জান কবজ করার একটু আগে আসবে। নির্ধারিত টাইমে তো জান কবজ করতে হবে। লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। मौत जिस दिन आ गई दुनिया की हालत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। जब मलाकुल मौत आवेगे तुम्हारे सामने, फिर तुम्हें फुर्सत न मिलेगी लब हिलाने के लिए, फिर तुम्हें फुर्सत न मिलेगी लब हिलाने के लिए। बाप भाई माँ बुहिन फर्जंद जन और यारगार, आशिक माशूक नौकर बंदे खिदमत गुजार, काम आने का नहीं, काम आने का नहीं, हर एक जुदा हो जाएगा, बल्कि एक उस्ब दुश्मन जम का हो जाएगा। ये चमन सहरा भी होगा, ये खबर बुलबुल को दो, ये चमन सहरा भी होगा, ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे। প্রত্যেকের জন্য লিকুল্লি উম্মাতিন আজাল। প্রত্যেকটি মানুষ, আমরা যখন পৃথিবীতে এসেছি, যারা হজের টিকিট করে ওদেরকে জিজ্ঞাসা করেন যাওয়া আসার টিকিট একসাথে করতে হয়। যারা আমরা টিকিট করে, যাওয়ার টিকিট যখন হয় আসার টিকিট তখনই হয়। যাওয়ার টিকিট যখন, আসার টিকিট তখন। এই পৃথিবীর যত মানুষ পৃথিবীতে এসেছি, যখন আসার টাইম রব দিয়েছেন, চলে যাওয়ার টাইম তখনই ফিক্স করে দিয়েছেন। ব্যাক টাইম মার পেটের মধ্যে নির্ধারিত হয়েছে, আর সেই টাইমের 1 সেকেন্ড এদিক ওদিক করার যোগ্যতা পৃথিবীর কারো নেই। নির্ধারিত টাইমে চলে যেতে হবে, নির্ধারিত টাইমে আমাকে চলে যেতে হবে রবের কাছে। তো কষ্ট করে যদি ওই নির্ধারিত টাইম পর্যন্ত ঈমান লালন করতে পারে, জিবরাইল আজরাইলের সামনে একটু আগিয়ে আসবেন, এসে আমার মাথায় হাত বুলাবেন, আমার মুখে বুকে হাত বুলাবেন, আমার সাথে বন্ধুত্ব করবেন, আর বলবেন আপনারা তো নিয়ে যাবেন পেরেশান। কোথায় নিয়ে যাবেন? আপনার মৃত্যু হবে। আল্লাহ তাইলে তো কি হবে আমার? আজরাইল মুস্কি হাসিতে বলবে ভয় নাই। আপনারা বলেন তো দেখি, এক লোক এরকম একটা ঘর বানায় 20 বছর ছিল, পরে একেবারে মেইন রোডের পাশ সাথে অথবা কোনো শহরের ভিতরে 20 তলা একটা বিল্ডিং করছে। এই বাড়ি সাইরা ওই বাড়ি যাইতে খুব কান্না করবে। কথা বলেন নাকি আনন্দের চোটে গ্রামের মানুষের দাওয়াত খাওয়া? আনন্দের চোটে গ্রামের মানুষকে গরু জব করে খাওয়াবে। কেন? বহু কষ্টের পরে আল্লাহ মনের স্বপ্ন পূরণ করাইছেন, আমি এখন 20 তলা বিল্ডিং এর ওখানে গিয়ে উঠবো। মজায় মজায় জিনিস পার করে নিয়ে যায়। আজরাইল আলাইহিস সালাম দেখে বলবে, দোস্ত তোমার তো পেরেশানি নেই। আল্লাহ তাকাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কেন? ভাঙ্গা করে থাকতা, এখন তোমাকে চাঙ্গা বাসায় নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে লিখেছে কারি তৈয়ব রাহমাতুল্লাহ আলাইহি, বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় ইসলামিক স্কলার। আপনারা তারা চিনেনই না, আপনারা তো এই কলার রেসিডেন্ট, আসল কলার রেসিডেন্ট। বর্তমান পৃথিবীর আলমী ইসলামিক স্কলার আল্লামা তকি ওসমানী, পাকিস্তানের সাবেক চিফ জাস্টিস, উনি লিখেছেন কোন কোন ইমানদারের মৃত্যুর সময় আজরাইলের এই ওয়াজ আর বক্তৃতা দিয়েও ইমানদার স্যাটিসফাইড হয় না। তখন রব বলেন, এই ওয়াজ বন্ধ করে দেন,
আজরাইল ওয়াজ বন্ধ করো। তো কি করুন? ভাই আমি যে জান্নাত আমার বান্দাকে নিয়ে যাওয়ার জন্য পাঠাইছি, ওই জান্নাতটা আমার চোখের সামনে তুলে দাও। লোকটি তখন মৃত্যুর আগে তাকায়, বাড়ি ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবই বসে আছে, কিন্তু আর এক জিনিস দেখে, সেটি কি? ওর ঠিকানা জান্নাত। দেখে এমন একটা হাসি দিয়েছে, ওই হাসির মুহূর্তেই আপনাদের মনে আছে নাকি? একটা মিসাল দিলে আপনারা আবার কোন ভাবে নিবেন? ছোটবেলায় মুসলমানি খতনা করা সিস্টেম দেখছেন তো? কালেমা পড় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে কখন যে কেস করে কেটে দিছে এরাও বুঝে নেই। ঠিক বললাম না? ঠিক বললাম? ওই এর যখন জান্নাত দেখাইছে, ওই যে দেখো তোমার ঠিকানা, তোমার জান্নাত, যেই হাসি দিয়েছে কেস করে, কখন যে জিবরাইল আজরাইল ভিতর থেকে প্রাণটা বের করে নিয়েছে উনি জানেনি। এই জন্য দেখবেন বহু মানুষ লাশ নিয়ে যাচ্ছে, মানুষ কাঁধে করে কবরস্থানে দাফন করার জন্য, কিন্তু উনি তখনও হাসতেছে। দেখছেন কি জীবনে? আমার নিজের ফ্যামিলির একজন আমি দেখেছি, ওনার ইন্তেকাল হয়েছে বগুড়া শামসুন নাহার ক্লিনিক, আমি তখন ঢাকায়। আমি বলবো না সে আমার কি হল। আমি পরবর্তীতে যখন ওনার লাশটা দেখতে গেলাম, মেয়ে মানুষ, তাহলে অবশ্যই আমার কত আপন, যার লাশ দেখার অনুমতি আমার আছে। উনি হাসলে ওনার সামনে দুইটা দাঁতের কিছু অংশ বের হয়ে থাকে। গোসল করায় জানাজার জন্য যখন রেডি করে রাখছি, তখন সামনের থেকে যখন কাপড়টা সরাইল, দেখি উনি হাসতেছে। ওনার জানাজা অবশ্য আমি পড়াইছি, এটা বলেই ফেলি, আমার শাশুড়ি। ওনার জানাজা আমি পড়াইছি। ওনার 3 মেয়ের জামাই হালে, কিন্তু আমার প্রতি তাদের আস্থা ভালোবাসা অনেক বেশি ছিল। ওসিয়ত করে গেছে, আব্দুল বাসির যদি দেশে থাকে জানাজা নামাজ পড়াবো। আমি দেখে আমার শাশুড়ি হাসতেছে। আমরা সবাই তার লাশ দাফন করতে নিয়ে যাচ্ছি, তখন উনি হাসতে আছে। আল্লাহ এমন জীবন আমাদেরকে দান করুন, আল্লাহ এমন মৃত্যু আমাদেরকে দান করুন। আমরা তো দোয়া করি, আল্লাহ হাসপাতাল থেকে যেন আমার লাশ বের না হয়, মসজিদ থেকে যেন আমার লাশ বের, রাস্তায় যেন আমার লাশ পড়ে না থাকে, যুদ্ধের ময়দানে যেন আমার লাশ পাওয়া যায়। আমি বলেন না? আমি বলেন রাস্তার ভিতরে গাড়ির নিচে বইরা চেষ্টা হওয়ার চাইতে যুদ্ধের ময়দানে আল্লাহর দ্বীন হেফাজতের জন্য টুকরো টুকরো হওয়া হাজার গুণে উত্তম। ঠিক এই জন্য দোয়া আমরা সবসময় করি, ইয়া আল্লাহ পথের ভিতরে রোড অ্যাক্সিডেন্টে আমি মারা যেতে চাই না, আমার লাশ যেন রণাঙ্গনে যুদ্ধের ময়দানে পাওয়া যায়। হাসপাতাল থেকে আমার লাশ বের হোক, এটা আমি চাই না। আমার লাশ যেন মসজিদ থেকে বের হয়, মাদ্রাসা থেকে বের হয়, ওয়াজ মাহফিল থেকে যেন বের হয়। আল্লাহ তৌফিক দান করুন। আমাদেরকে রাখুন। আমি কিন্তু বলতে চেয়েছিলাম আর একটা বস, কিন্তু রব আমাকে কানে ধইরা আপনাদের আবেগ, মহাব্বত, ইখলাস, ভালোবাসার কারণে আর একটা কথা নিয়ে আসলেন। সেটি যে কথা বলতেছিলাম, মৃত্যুর মুহূর্তেই যে লোকের ঈমান আছে, নেক আমল আছে, তখন থেকেই সে বুঝতে পারবে। যার ঈমান আছে, নেক আমল আছে, আজরাইল ইসলাম তার সাথে এসে সখ্যতা করবে, তাকে জান্নাত দেখায় দুনিয়া থেকে বিদায় করে দেবে। কিন্তু যে মুমিন ঈমান আছে কিন্তু অনেক অপরাধ, তার বড় কষ্ট হবে। যে কাফের, তার কাছে তো ভিন্ন প্রকৃতির ফেরেশতা পাঠানো হবে। একেবারে মৃত্যুর সময় থেকেই ভয়ঙ্কর অবস্থা। এক জায়গা থেকে আর এক জায়গায় গেলেই মোবাইল চেক শুরু হবে, মোবাইল কোড শুরু হবে। দেখেন না, হুন্ডানে, নতুন হুন্ডানে বের হয়ে রাস্তার ভিতরে পুলিশ সিগন্যাল দিলে দাঁড়ায়, কাগজ দেখাও। কয়টা কাগজ? 2টা কাগজ, একটা ড্রাইভিং লাইসেন্স, একটা গাড়ির লাইসেন্স। কথা বলেন না কেন? আপনারা হুন্ডা জীবনের চালান, কয়টা কাগজ? 2টা কাগজ। নতুন গাড়ি কিনছেন 5 লাখ টাকা দিয়ে, 300 সিসির গাড়ি, যাবেন শ্বশুর বাড়ি, কিন্তু কাগজ নাই। তাহলে শ্বশুর বাড়ি যাওয়া হবে না থানা? কথা বলেন না, থানায় যেতে চলেন, থানায় চলেন, কাগজপত্র ব্যবস্থা করে তারপরে যাই। যদি 2টা কাগজ থাকে তাহলে কোনো পেরেশানি নেই, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির লাইসেন্স। কবরের ভিতরে ঢুকাইতেই ফেরেশতা আপনার কাগজ চেক করতে আসবে। ওখান থেকে এখানে আসতো, কাগজ দেখা। কি কাগজ? মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। আরে পরিচয় দাও, কোথা থেকে আসছো? কাগজ দেখাও। মান রাব্বুক, কে তোমার রব?
ওমা দীনুক, তোমার ধর্ম কি? ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, নবীজির চেহারা তার ছবি নিয়ে এসে দেখানো হবে, এটা কে? যদি উত্তর দিতে না পারি, আর পারবো না যদি ইমানদার না হই, পারবো না যদি ইমানদার না হই, তাহলে তো অবস্থা বেগতি। আর যদি সাথে সাথে উত্তর দিতে পারি, তার মানে ইমান বা আমল হই, তাহলে তো সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেব। আমি উত্তর দিতে দিতেই আমার রব আমার কবর পর্যন্ত আওয়াজ পৌঁছায় দিবে। আল্লাহ কি বলবেন? আনসাদাকা আব্দি, এই ফেরেশতা কার কাগজ চেক করতে গেছো? কারটা? সুবহানাল্লাহ বললেন না যে? এই ফেরেশতা কার কাগজ চেক করতে গেছো? কারটা? তোমার প্রশ্নের 100 উত্তর দিয়েছে। কেউ যদি পরীক্ষায় 100% পাস করে, তাহলে তাকে পুরস্কৃত করা লাগে না? আমার বান্দা 100% পাস করেছে, রবের প্রশ্নের উত্তর দিয়েছে, ধর্মের প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে, হামান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তার ব্যাপারে সঠিক উত্তর দিয়েছে। এখন পুরস্কৃত করো। ইয়া রব, কি পুরস্কৃত করব? আমার বান্দা ইমানের প্রশ্নে নাম্বার 1, অথচ তার শরীরে নরমাল দুনিয়ার কাফনের কাপড় এখনো কেন? এক্ষুনি জান্নাত থেকে মখমলের কাপড়ে সুন্দর জামা তার শরীরের ভিতরে পরায়া দাও। সুবহানাল্লাহ। মিনাল জান্নাত। আমার বান্দা প্রশ্নে ফার্স্ট হয়েছে, উত্তর দিয়েছে, তার কবরে মাটির কেন? কি করুম? জান্নাত থেকে মখমলের চাদর নিয়ে এসে বিছায়া দাও। সুবহানাল্লাহ। আরো কি বলবেন? বাইরের থেকে মেহমান আসছে, যাদের বাসায় এসি থাকে, গরমের সময় এসি আগেই ছেড়ে দিয়ে রাখে। ঠিক বললাম না? ঠিক বললাম? আগে ছেড়ে দিয়ে রাখে। রব্বুল আলামিন বলে, নাই, এ তো আমার বান্দা রবের প্রশ্নের উত্তর দিতে সক্ষম হয়েছে। জানালা নাই, দরজা নাই, কোনো কিচ্ছু নাই। আমার বান্দার, প্রিয় বান্দার কষ্ট হবে, জান্নাত থেকে এসির রাস্তাটা এখনই অন করে দাও। সুবহানাল্লাহ। আপনারা বাইতুল্লাহ হজ করতে গেছেন? 2-4 জন তো আছেন। জি। হারামাইন শরীফাইনে গেছেন না? জি। পিলারের গোড়া থেকে এসির বাতাস পাইছেন? জি। এসি কি দেখছেন চোখে? এসির মেশিন দেখছেন? দেখেন, কিন্তু পুরা এলাকা এসির বাতাস পাইছে। তার মানে মেশিন লাগানো আছে অনেক দূরে, পাইপের মাধ্যমে হারামাইন শরীফের পিলারের কিনারের ভিতরে, ওইখান থেকে গোড়া থেকে বাতাস আসতেছে। মানুষের প্রযুক্তি যদি এত উন্নত হয়, এই মানুষটাকে যিনি বানাইছেন তার প্রযুক্তি আরো কত উন্নত হবে। বহু কথা। এখন মুয়াজ্জিন আযান দিবে। সর্বশেষ কথা হলো, 2টা পুঁজি নিয়ে আমি যদি কবরে যেতে পারি, তাহলে আমার কোনো ঝামেলা নাই। একটা পুঁজি হলো ঈমান, আর একটা পুঁজি হলো ইসলাম। কবরে জিজ্ঞাসা করবে ঈমানের, হাসরের ময়দানে জিজ্ঞাসা হবে হলো ইসলামের। আর এই ঈমান আর ইসলামের পুঁজি পৃথিবীর অন্য কোথাও টোটালি পুরাপুরি পাওয়া যায় না। পুরাপুরি পাওয়া যায় হলো ঠিক ঈমানের পুঁজি মাদ্রাসা, ইসলামের পুঁজি মাদ্রাসা। পুরাপুরি দিন মাদ্রাসা ছাড়া অন্য কোথাও নেই, 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 নেই। কেন? পুরা কোরআন এখানে আছে, পুরা হাদিস এখানে আছে। কোরআন আর হাদিসের বাইরে কোনো দিন নেই। এজন্য আসুন, পরপারের জীবন সুখ সমৃদ্ধশালী করতে চাইলে আমার যে 2টা পুঁজি দরকার, সেই 2 পুঁজি এই কারখানা, এই ফ্যাক্টরিকে যে কোনো মূল্যে আমাদেরকে ধরে রাখতে হবে, মেহনত করতে হবে। পরবর্তী প্রজন্মের অন্তরে ঈমান নামক মহা সম্পদ ট্রান্সফার করার জন্য জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও মাদারসে দ্বীনী এগুলি হেফাজত করা লাগবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমি আয়াত করেছিলাম অন্য একটা, আলোচনা করলাম আর একটা। আল্লাহ তাআলা যা বলেছেন এটা আমাকে আপনাকে আমলে আল্লাহ তাআলা রূপান্তরিত করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা